আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইটস মনিশাস ওয়ার্ল্ড। আজকে আমি রান্না করব চিকেন রোস্ট। আমি চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা বানাই নিব। দেখতে পাচ্ছেন যে আমি পেঁয়াজ বেরেস্তা অলরেডি স্টার্ট করে দিছি বানানো। আর এখানে আমি একটা রোস্ট মশলা আর কিছু টক দই মিশাইয়া একটা সাইডে রেখে দিছি। এটা আমি পরে ইউজ করব। ফাঁকে আমি গিয়ে একটু আমার কবুতর বিবি আর একজন আছেন টুইটি বার্ড, ওনাদেরকে দেখতে গিয়েছিলাম। এই যে ওনারা। আবার ফিরে আসলাম আমার কিচেনে। এই যে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে এক সাইডে রেখে দিব। আর এই যে তেল দিয়েছিলাম, এটাতে আমি এখন চিকেনগুলো ভেজে নিব ভালো করে। একটা একটা করে সবগুলা দিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুরো ভিডিওটা করছি লম্বা করে, তাও সবটুকু দেখাইতে পারি নাই। আর এখানে আমি একটু গুঁড়ো দুধ প্রায় 1 কাপের মতো, বা 1 কাপ থেকে একটু কম অ্যাকচুয়ালি, গুঁড়ো দুধকে আমি হালকা গরম পানি দিয়ে মিশাই নিছি। ভালো করে মিশাই নেবেন, গুঁড়ো দুধ দিলে টেস্টটা ভালো আসে। আর এই যে আমার চিকেন পিসগুলো প্রায় হয়ে গেছে, এখন আমি তুলে রাখবো। তেল অনেক বেশি দিয়ে দিছি, তাই এক তেলেই সব হয়ে যাচ্ছে। আপনারা যদি মনে করেন বেশি হয়ে গেছে, তাহলে একটু তুলে রাখতে পারেন তেলটা, পরে অন্য কোনো তরকারিতে ইউজ করতে পারবেন। এখন আমি এই তেলে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের মতো, আর 2-3 টুকরা দারচিনি। এখন দিয়ে দিচ্ছি এলাচ। এলাচকে থেতো করে দিবেন, তাহলে এর ফ্লেভারটা আসবে ভালো। তারপরে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। নেড়ে চেড়ে নিব। আর পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আপনারা দেখতেই পারতেছেন কতটুকু দিচ্ছি, এরকম আন্দাজ মতো দিয়ে দিবেন। আমি আসলে চোখের আন্দাজে বেশি রান্না করি। এরপরে একটু এগুলাকে ভেজে নিব হালকা করে। তারপরে ভাজার পরে দিয়ে দিব ওই যে মশলাটা রেডি করে রাখছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভেজে নিব। যে দেখেন তেলটা উপরে চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে নাড়াচাড়া করে নিব। আমার নাড়াচাড়া করতে ভালো লাগে রান্না করার সময়, তাই আমি একটু বেশি নাড়াচাড়া করি। তারপর ওই বাটিটা ধুয়ে আবার পানি দিয়ে দিলাম। এখন এগুলাকে আমি একটু জাল করব। একটু লবণ, আজকে একটু মনে করে লবণটা দিলাম। তারপরে দিচ্ছি একটু টমেটো কেচাপ, দিয়ে আমি কিছুক্ষণ এগুলাকে জাল করব। জাল করার পরে আমি চিকেনের পিসগুলা দিয়ে দিচ্ছি। তেলটা উপরে চলে আসছে। এখন আমি একটু উল্টায়া দিতেছি চিকেনগুলোর ভেতরে, যাতে মশলাটা ঢুকে লাগে ভালো করে, এই জন্য। এখন আমি এগুলাকে জালে রেখে দিব। তো কিছুক্ষণ জাল করার পরে আমি আবার নেড়ে দিতেছি ভালো করে, উল্টায়া দিতেছি একটু। আমার কেন জানি মনে হচ্ছে উল্টায়া দেওয়া ভালো, তাই দিলাম। আসলে রান্না করাটা আমার হবি, আমার ভালো লাগে রান্না করতে। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। আমার এখানে মিস্টেক হয়েছে, আমি বাদামটাকে একটু পানিতে গুলে দেওয়াটা ভালো হইতো। সমস্যা নাই, কোনো সমস্যা হয় নাই, ভালোই হয়েছে, টেস্টে কোনো প্রবলেম হয় নাই। আমি বলে রাখি, আমি নতুন রাঁধুনি, আমি এতটা এক্সপার্ট না, তারপরও ট্রাই করি নতুন নতুন রান্নার। আর এখানে আমি ওই যে দুধটা গুলে রাখছিলাম, এটা দিয়ে দিছি। আমার নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালো লাগে। এখন কিছুক্ষণ জাল করার পরে তুলে আমি দিয়ে দিছি পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। এটার ফ্লেভার আসে ভালো, তাই দিছি।
এখন আমি আর একটু ঢেকে রেখে দিব, কিছুক্ষণ জাল হবে। আসলে 5 মিনিটে তো সব দেখানো যায় না, তো চেষ্টা করছি দেখানোর। আর এখানে দিয়ে দিছি একটু কেওড়া জল আর একটু গোলাপ জলও দিছি, এটা ক্লিপ নিতে পারি নাই, ভুলে গেছি। এখন ঢেকে আমি জাল দিব। এই যে প্রায় হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব ঘি দিতে কোনো কিপটামি করা যাবে না, ঘি দেওয়া লাগবে ভালো করেই। আমি দিয়েছি ভালো করে, কিন্তু ক্লিপ নেই নাই, একটু আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু দিছি। তো এই যে ঘি দেওয়া শেষ। ঘি দিলে ফ্লেভারটা একটু রাজকীয় স্বাদ হয়। এই যে আমার ফাইনাল লুক, বলবেন কেমন হয়েছে। আর খাওয়ার সময় ভিডিওটা করতে পারি নাই, আর এখন বলে দিই আসলে অনেক বেশি মজা হয়েছে, বাসার সবাই অনেক বেশি প্রশংসা করেছে। আপনিও ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করে নেবেন। আর এই যে আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি, দেখতে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। তবে খাইতে অনেক মজা ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।